আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। চলুন কথা শুরু করি। আজ আমরা করতে যাচ্ছি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 1 সি এর এক্সাম্পল নাম্বার 14 তিতাস পাবলিকেশন বইয়ের। চলুন আমরা অঙ্কটা করি। এখানে লেখা আছে কি, নিম্নের ফাংশন f এর লেখচিত্র অঙ্কন করো ও ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো আমাদের এটা এই যে ফাংশনটা দেওয়া আছে, এটা থেকে আমাদের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে এবং কি তার লেখচিত্র অঙ্কন করতে হবে। তো লেখচিত্র অঙ্কন করার ক্ষেত্রে আমাদের কি দরকার? আমাদের x y দুটার মান দরকার, কিন্তু এখানে আমরা কি দিয়ে দিছে? শুধু x এর মান দিয়ে দিছে। তো আমরা জানি আমরা কিভাবে x এর মান থেকে y এর মান বের করতে হয়, ঠিক ওই নিয়মে আমরা x এর মান থেকে y এর মান বের করব। যে আমরা লিখি যে কি দেখি 2 - x যখন x greater than 1, মানে কি x এর মান 1 থেকে বড়। তো আমরা প্রথম কি নিব? আমরা x এটা ঘর রাখবো, তার থেকে x থেকে y এর মানটা বের করব। x y তাহলে কি বলছে? x এর মান 1 থেকে বড়। আমরা যেখানে 1 দেই তো কি হচ্ছে দেখেন, এখানে যদি আমরা 1 দেই তো 2 থেকে 1 গেলে থাকে কত? 1। তারপর যদি আমরা এখানে দেখেন 2 দেই, 2 থেকে 2 গেলে কত থাকে? 0। তারপর যদি আমরা 3 দেই তো 2 থেকে 3 গেলে থাকে কত? -1। তারপর যদি আমরা এখানে 4 দেই তো 2 থেকে 4 থেকে 2 গেলে থাকে কত? -2। ঠিক আছে, এভাবে অগ্রসর হয়ে যাবে। তারপর এটা হচ্ছে কত? x যখন 0 greater than x greater than equal 1, মানে x এর মান 0 থেকে বড় এবং x থেকে ছোট এবং 1 এর সমান। আমরা এর জন্য একটি ঘর রাখবো। এখানে x এর মান তো তিনটাই হয়, কি হবে তিনটা দেখাই। প্রথম তো 0, তো তার না নিলে 0 হয়ে যায়, কারণ 0 বসালে 0। তারপর আমরা নিব অর্ধেক, 0.5 যদি নিই এটা হয় 0.5। তারপর যদি আমরা এখানে 1 নিই এটা হবে 1। তারপরটা কি আছে? -x যখন x greater than equal, মানে x এর মানটা এই জায়গায় কি 0 থেকে ছোট। 0 থেকে কি x এর মানটা ছোট। তোমরা যে 0 থেকে ছোট x এর মান নেই, দেখেন এখানে যদি আমরা x y লিখি এবং আমরা যদি 0 নেই কি থাকবে? 0। তারপর যদি আমরা -1 নেই তো কি হচ্ছে? -1 এর +1। তাহলে -2 নেই তো হচ্ছে +2। তাহলে -3 নেই তো হয়ে যায় +3। কিভাবে? এই যে এখানে মাইনাস আছে, এই মাইনাসে যে প্লাস আর 3 এর 3, এটা আমরা এখান থেকে অর্থাৎ লিখতে পারি কি আমাদের বিন্দুগুলো। প্রথম হচ্ছে 1 1, তারপর হচ্ছে 2 0, তারপর হচ্ছে 3 -1, তারপর হচ্ছে 4 -2, এখানে হচ্ছে আবার 0 0, তারপর হচ্ছে 0.5 0.5, তারপর হচ্ছে আবার 1 1, তো 1 1 আমরা লিখছি একবার, তো আবার পুনরায় লিখবো না। তারপর আবার 0 0 একবার লিখবো না, তো 1 -1 1 -2 2, তারপর হচ্ছে -3 3। এবারে বিন্দুগুলি লেখচিত্রে অঙ্কন করে পাই। আর লেখচিত্র অঙ্কনের জন্য আমরা জানি, এখানে লিখে দিতেছি এইভাবে একটা রেখা টানবো। এটা 0 বিন্দু, এখানে x s ড্যাশ, এটা y, এটা y ড্যাশ। সবসময় আমরা জানি তো x হচ্ছে প্লাস সাইড আর x ড্যাশ হচ্ছে মাইনাস সাইড, y হচ্ছে প্লাস সাইড আর y ড্যাশ হচ্ছে মাইনাস সাইড। এই জায়গাটা হবে এটা নিচে, আর সবসময় রাখতে হবে এটা সবসময় পেন্সিল দিয়ে আঁকতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে একটা ঘর নেই, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তো আমরা এই বিন্দুগুলো এখন এখানে বসাবো। তো প্রথমে আছে 1 1, তো 1 মানে x এর মান 1, y এর মান 1 এই জায়গায়। তারপর কি আছে 2 0, আচ্ছা 2 0, তো প্লাস হচ্ছে 2 আর 0 মানে এই 0 বিন্দুতে থাকবে, y এর মান নাই, তো হচ্ছে 3 -1, তো x এর মান হচ্ছে 3 1 2 3 আর -1 মানে এই জায়গায়। তারপর হচ্ছে কত? 4 -2, এখানে 4 1 2 -2, এই যে -2। তারপর হচ্ছে 0 0, তো 0 0 তো এই জায়গায় আছে। তারপর এখানে হচ্ছে কত? 0.5 0.5, তো 0.5 তো এই জায়গায়, এই যে 0.5, এই 0.5 এই জায়গায় হবে, এদিকে অর্ধেক এদিকে অর্ধেক, এই যে 0.5। তারপর হচ্ছে -1 1, তো এই যে -1 প্লাস এদিকে এই জায়গায় 1। তারপর কি আছে? -2 2, এই যে -2, তারপর প্লাসের দিকে 2 এই জায়গায়। তারপর হচ্ছে -3 3, এই যে -3 গল আর উপর দিকে -3 যায়। তারপর আমরা রেখাটা মিলিয়ে দেই, তাহলে কিভাবে হবে? এই যে এদিকে যাবে, কিন্তু উপরে উঠবে, তারপর আবার এই দিকে নিচে নামবে। অবশ্যই তা পেন্সিল দিয়ে আঁকতে হবে অলওয়েজ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লেখচিত্র। তারপর যে আমরা কি নির্ণয় করতে হবে, সেটা লেখচিত্র শেষ। লেখচিত্রে আমাকে ডোমেন নির্ণয় করতে হবে, তাহলে যে ডিএফ নির্ণয় করি। ডোমেন নির্ণয় করতে আমরা প্রথম কি আছে? x greater than 1, মানে x 1 থেকে x বড়। তারপর কি আছে? তারপর আছে ইউনিয়ন
আছে 0 থেকে x আর তার থেকে 1 পর্যন্ত, 1 থেকে ছোট। এটার সাথে ইউনিয়ন কি আছে x গ্রেটার দ্যান ইকুয়াল 0, মানে x এর মান 0 থেকে ছোট। তো এর মানে কি? এর মানে হচ্ছে আমরা জানি যে 1 থেকে কি পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, তার সাথে ইউনিয়ন। এটা হচ্ছে কি থেকে, এটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, 1টা সীমাবদ্ধ কারণ এখানে ইকুয়াল আছে। আর পরটা হচ্ছে কত দেখেন, 0 থেকে ছোট, তার মানে কি হবে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত। তো এবার হলো এখানে কি বের হচ্ছে, এখানে আচ্ছা এটা হচ্ছে সীমাবদ্ধতা। সেকেন্ড ইকুয়াল দেখেন কি হচ্ছে, দেখেন এখানে দেখলাম একবার ইনফিনিটি আছে, এখানে মাইনাস ইনফিনিটি আছে। তো এটা কত যাবে, এটা যাবে যে মাইনাস ইনফিনিটি থেকে একদম ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ডোমেন। ডোমেন হচ্ছে মাইনাস থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তারপর আমাদের কি বার করতে হবে, রেঞ্জ। কিন্তু আমরা রেঞ্জ বার করি, তো রেঞ্জের ক্ষেত্রে কি হয় দেখেন, আমাদের প্রথমটাই আমাদের কি আছে দেখেন, রেঞ্জ শুরু হচ্ছে কত থেকে, 1 থেকে, গেছে কত মাইনাসের দিকে। তো কি থাকবে এটা, যে মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত। আর এটা সবসময় মাথায় রাখতে হবে, রেঞ্জ সবসময় হয় y এর মানের উপর নির্ভর করে, ডোমেন হয় x এর মানের উপর নির্ভর করে, এবং কি রেঞ্জ হয় y এর মানের উপর নির্ভর করে। তো প্রথমটা y এর মান হচ্ছে 1 থেকে ইনফিনিটি কি মাইনাস দিয়ে যাচ্ছে, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তারপর এখানে এরপর কত থাকছে, 0 থেকে 1 পর্যন্ত, আমরা দেব 0 থেকে 1 পর্যন্ত ইউনিয়ন। এরপর এটা কি হচ্ছে, এটা হচ্ছে এটা 0 থেকে কত যাচ্ছে, ইনফিনিটি পর্যন্ত, 0 থেকে ইনফিনিটি। এখন আমরা দেব কি 0 থেকে ইনফিনিটি অসংখ্য যাচ্ছে, কিন্তু আছে যে 0 থেকে এটা 0 থেকে, আর তার মান প্রথমটার মান 1 থেকে, এটা 1 থেকে যাচ্ছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। এখানে এবার কি আসছে যে 0 থেকে, আমরা এখানে লিখতে পারি আমাদের 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, সবটা মিলিয়ে লেখা যায় কি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। মান হচ্ছে কত, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আপনারা দেখতে পারতেছেন। এই হচ্ছে আমাদের রেঞ্জ। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটা হচ্ছে 14। তো আমরা এটা তুলে ফেললাম, আমরা এখন আরেকটি অঙ্কে চলে যাচ্ছি। এখন আমরা করতে যাচ্ছি एग्जांपल নাম্বার 16। তো এখানে প্রশ্নটা লেখা আছে, ওই দেওয়া আছে লেখচিত্র অঙ্কন করো, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো এটা আমাদের করতে হলে আমরা জানি আমাদের এখানে কোনো মান দেওয়া নাই। তাহলে একটা মান আছে কত, 1। তো আমরা 1 জানি, আমরা জানি 1 থেকে বড় হবে। তো আমাদের আরেকটা মান নিতে হবে তার আগের, মানে কি 0। তো 0 থেকে ছোট নিব। তো তার জন্য আমাদের যা করতে হবে, আমরা প্রথম করতে হবে যে উভয় পক্ষকে মাইনাস ধরতে হবে। আমরা যেভাবে ধরি f of x ইকুয়াল যেভাবে উভয়টাকে মাইনাস, তো প্রথমে যদি মাইনাস হয় তো পরেরটাও মাইনাস x মাইনাস 1, এভাবে এটা মাইনাস হলে এটা হয়ে যাবে কি প্লাস। যখন আমরা লিখব x লেস দ্যান 0, মানে এটা 0 থেকে ছোট। তারপর আমরা কি করব, প্রথমটা প্লাস নিব, পরেরটা মাইনাস নিব। মাইনাস নিলে প্রতীক চেঞ্জ হয় না। যখন আমরা লিখব কি, যখন 0 থেকে x বড় এবং কি মাইনাস 1 থেকে ছোট, 1 থেকে ছোট। তারপর আমরা কি হবে, কি উভয় পক্ষটা প্লাস নিব। প্লাস নিলে প্রতীকটা চেঞ্জ হয় না, যেটা সেভাবে থাকে। যখন কি করব, আমরা লিখব কি x টা 1 এর সমান বা 1 থেকে বড়। ঠিক আছে, এইভাবে আমরা নিব যে একটা থেকে ছোট, 0টা তো নাই এখানে, তাই 1 আছে দিকে আমরা 1 এর আগেরটা নিব 0, যে একবার লিখব 0 থেকে ছোট, একবার লিখব 0 থেকে বড়, x থেকে ছোট, একবার নিব মানে 1 থেকে ছোট, একবার নিব 1 থেকে বড়। এইভাবে নিলে আমাদের কি হয় দেখি, আমাদের এখানে দেখেন মাইনাস 2x প্লাস 1 যখন কি হয় x, এটা আবার এখানে দেখেন একটা প্লাস একটা মাইনাস থেকে গেলে শুধু থাকে কত মাইনাস। আচ্ছা একটা মাইনাস থেকে এটা প্লাস হয়ে যাবে, শুধু থাকে প্লাস 1। যখন এই যেটা লিখব এদিকে x এদিকে 1, তারপর এখানে দেখেন 2x 1 যখন x এদিকে 1, এটা আমরা নিব। তো আমরা এখানে দেখেন x এর মান আছে, আমরা এখন y এর মান বের করব। আর যদি এখন নেই এই যে প্রথমটা -2x + 1 যখন x 0, মানে 0 থেকে ছোট, x এর মানটা 0 থেকে আমরা ছোট নিব। তাহলে একটা ঘর আঁকি আমরা, ঘর আঁকার পর এই যে একটা উপরেটা x এর মান, নিচেটা y এর মান। আমরা যদি এখন x এর মান হচ্ছে 0 থেকে ছোট, আমরা যদি এখানে 0 নেই তো কি হচ্ছে দেখেন 2 এর সাথে 0 গুণ করলে 0, শুধু কত 1। তারপর দেখেন কি হচ্ছে, এরপর যদি আমরা x এর মানটা 1 নেই, যদি হচ্ছে 2 একে 2 আর 2 থেকে 1 গিয়ে থাকে -1। তারপর যদি আমরা x এর মান 2 নেই, এটা হচ্ছে 2 দুগুণা মাইনাস না, শুধু -2 নিতে হবে, ছোট তো। আচ্ছা -1 যদি নেই তো 2 একে 2 আর একে 3, সরি এটা 3 হবে। -2 নিব, আর -2 নিলে 2 দুগুণা 4 মাইনাস প্লাস আর 5। আর যদি আমরা এখানে -3 নেই তো কি হবে, 3 দুগুণা 6 আর 1 7 প্লাস 7। এই যে আমাদের এটা হবে। এটা হবে কার ক্ষেত্রে, এই ক্ষেত্রে। দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে যে 1, মানে 1 নিলে তো আর লাগে না কারণ x নাই এই জায়গায়, বুঝতে পারছি এটা লাগবে না।
এটা লাগবে 2x - 1 যখন কি হবে x > 1, মানে 1 থেকে বড় এবং 1 এর সমান। তারপর যদি ওইটা করি তো দেখেন আমরা এখানে করলে আমরা যদি এখানে উপরে x নেই আর নিচে y নেই তো দেখেন x এর মান যদি আমরা 1 দেই তো কি হচ্ছে 2 একে 2 আর 2 থেকে 1 গেলে থাকে কত 1। তারপর যদি আমরা এখানে 2 দেই তো কি হচ্ছে 2 2 4, 4 থেকে 1 গেলে 3। তারপর যদি ধরেন আমরা এখানে 3 দেই তো কি হচ্ছে 3 2 6, 6 থেকে 1 গেলে 5। আর যেখানে আমরা 4 দেই 4 2 8 আর 8 থেকে 1 গেলে থাকে কত 7। এই হচ্ছে আমাদের এইটা। এখন কি করতে হবে আমাদের এটা লেখচিত্র অঙ্কন করতে হবে। আমরা এখানে বিন্দুগুলো লিখে নিই। প্রথম বিন্দু হচ্ছে 0 1, তারপরে বিন্দু হচ্ছে -1 3, তারপর হচ্ছে -2 5, তারপর হচ্ছে -3 7, এখানে হচ্ছে কত 1 1, এখানে তারপর হচ্ছে 2 3 2 3, আচ্ছা দেখি, আচ্ছা 2 3, তারপর হচ্ছে কত 3 5, তারপর হচ্ছে 4 7। এটা তারপরে এই বিন্দুগুলো লেখচিত্রে অঙ্কন করতে হবে। লেখচিত্রে অঙ্কন করিবা চিত্র বসাই। তারপরে যদি এখানে লেখচিত্র করি দেখেন এখানে একটু করে ফেলে যদি এটা 0 দিলাম, এটা x, এটা x ড্যাশ, এটা y ড্যাশ, এটা y। তাহলে এখানে ঘর দিলাম 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আমরা এবার 7 নিতে পারি, আমরা যে 7 নিলাম, 7 আমাদের 7 বেরিয়েছিল, আমরা 7 নিতে হবে, আমরা 7 নিলাম এইদিকে। মানে এখন থেকে আমাদের প্রথম কি হচ্ছে 0 1, 0 1 তো আমরা জানি এই জায়গায়। তারপর হচ্ছে -1 3, তো -1 এদিকে আর 3 ঘর 1 2 3 ঘর এই জায়গায়। তারপর হচ্ছে কত -2 5, তো -2 এখানে আনলাম আর 5 হচ্ছে 1 2 3 4 5, সো 1 2 3 4 5 এই জায়গায়। তারপর হচ্ছে কত 3 -3 7, তো 1 2 3 -3 আর এই জায়গা হচ্ছে 7, সেখানে তো লেখা আছে এটা 7 শেষ। তারপর হচ্ছে 1 1, তারপর 1 1 তো আমরা জানি এই জায়গায় আসে, আচ্ছা 1 1 তো এই জায়গায় চলে আসবে। তারপর হচ্ছে কত 2 3, 2 1 2 3 এই জায়গায় আসবে, 3 5, তো 3 1 2 3 4 5 এই জায়গায় আসবে এই জায়গায়। তারপর হচ্ছে 4 7 তো এই জায়গায় যাবে। এটা মেলাবে কি হবে এইভাবে আসে এই জায়গায়, তারপর এখান থেকে এই জায়গায়। আচ্ছা আমার একটু 19 হয়েছে, কিন্তু আপনারা কি খুব হিসাব করে মানে কি গ্রাফ পেপারের মাধ্যমে আঁকবেন তো একদম সুন্দরভাবে করে আঁকা যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গ্রাফ চিত্র মানে কি লেখচিত্র। এখন আমরা ডোমেন নির্ণয় করি। তো ডোমেন নির্ণয় ক্ষেত্রে 2 এর আমরা জানি কি যে এটা হবে প্রথম x = 0 ইউনিয়ন, তার সাথে হবে 0 থেকে x > 1, তার সাথে হবে x > 1 শেষ। তো আমরা জানি এই ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে 0 থেকে কি পর্যন্ত মাইনাস দিকে, মানে ∞ পর্যন্ত। এটা হবে কি, এটা হবে 0 থেকে 1 পর্যন্ত ইউনিয়ন। এটা হবে কি 1 থেকে সীমান্ত সীমাবদ্ধ 1 থেকে ∞ পর্যন্ত। তো এবার কি হচ্ছে সব মিলিয়ে হচ্ছে -∞ থেকে +∞ পর্যন্ত। আর রেঞ্জটা কি হবে, এই যে রেঞ্জটা হবে আমরা দেখি কত থেকে শুরু হইছে, এটা 0 থেকে শুরু হইছে, এটা শুরু হইছে 0 থেকে গেছে কত পর্যন্ত +∞ পর্যন্ত চলে যাবে। তারপরটা শুরু কত থেকে 1 থেকে, আচ্ছা এরপরটা তো আমরা আবার জানি এই যে এটাই কত থেকে শুরু হইছে 0 থেকে শুরু হইছে 1 পর্যন্ত এই সীমাবদ্ধ। এখানে তো 1 ঠিকই আছে, তো 0 থেকে 1 পর্যন্ত এটা আমরা বসাবো। তার সাথে এটা শুরু করতে গিয়ে 1 থেকে শুরু হইছে, এটা 1 থেকে কত পর্যন্ত +∞ পর্যন্ত। তো তারপর কোথায় যায় দেখেন, এবার সব মিলে কি হয়, সব মিলে হয় 0 থেকে ∞ পর্যন্ত। এটাই হচ্ছে আমাদের রেঞ্জ। একদম ইজিলি অঙ্ক, সোজা অঙ্ক, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আজকের জন্য এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।